হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের জিওটেক সাবজেক্টের এমসিকিউ সাজেশন প্রোভাইড করা হবে। ঠিক আছে, তার আগে তোমাদের বলে নিই, তোমাদের যে থার্ড ইয়ারের কোর্স, থার্ড সেমের তোমাদের সিভিলের মেকানিক্যাল, সিএসটি, ইটিসি এদের কোর্স তোমাদের কী হয়েছে, লঞ্চ হয়ে গেছে, যার প্রাইস আছে 1199 টাকা। ঠিক আছে, তোমাদের জুনিয়রদের একটু ইনফর্ম করে দেবে। আর কি তোমাদের জন্য যে ফিফথ সেমের কোর্স, সেটাও কী হয়েছে, লঞ্চ হয়ে গেছে, যার প্রাইস কী আছে 1199 টাকা। ঠিক আছে, এই ক্লাস স্টার্ট হয়ে যাবে 15 জুন থেকে, তাই তোমরা যত তাড়াতাড়ি সম্ভব ক্লাসটা পারচেস করে নেবে। ঠিক আছে, তাহলে আজকে কোশ্চেনে চলে আসি। ফার্স্ট কি আছে, ফার্স্ট আছে কেমিক্যাল ওয়েদারিং অফ সয়েল ইজ কজ ডিউ টু। কী হচ্ছে, সয়েল আমাদের কি থেকে, রক থেকে আমাদের কি হয়, সয়েল তৈরি হয় বাই ওয়েদারিং। ওয়েদারিং কি হতে পারে, ফিজিক্যাল ওয়েদারিং হতে পারে, আর কি কেমিক্যাল ওয়েদারিং হতে পারে, ফিজিক্যাল আর কেমিক্যাল। ঠিক আছে, ফিজিক্যাল মানে ফোর্স দ্বারা হচ্ছে, আর উইদাউট ফোর্স যদি আমাদের হয় রিয়াকশানের মাধ্যমে, তাহলে সেটা কি বলা হচ্ছে, কেমিক্যাল ওয়েদারিং। ফিজিক্যাল ওয়েদারিংয়ে কী হবে, আমাদের কোর যে রক বা প্যারেন্ট রকের যে প্রপার্টি তার চেঞ্জ হবে না, কিন্তু কেমিক্যাল ওয়েদারিং কী হবে, প্যারেন্ট রক যেটা থাকবে তার প্রপার্টিসের কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, যেটা যখন এটা সয়েলে কনভার্ট হবে। ঠিক আছে, তাহলে কেমিক্যাল ওয়েদারিংয়ের প্রসেস কী কী, অক্সিডেশন, হাইড্রেশন, কার্বনেশন, তাহলে অল অফ দ্য অ্যাভাব হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তাহলে এই তিনটে হচ্ছে কি আমাদের কেমিক্যাল ওয়েদারিংয়ের টাইপ আর কজ। ঠিক আছে, আর সয়েল থেকে, রক থেকে সয়েল তৈরি হওয়ার যে প্রসেস, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় পেডোজেনেসিস। এটাকে বলা হয় পেডোজেনেসিস। ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের লার্জ কোশ্চেনের জন্য। তাহলে এটা হচ্ছে কি আমাদের পেডোজেনেসিস। তাহলে সয়েল থেকে রকের কনভার্ট হওয়ার মাঝখানে কি কি থাকে, আমাদের ওয়েদারিং থাকবে, ট্রান্সপোর্ট থাকবে, ঠিক আছে, আপহিভেল থাকবে, আবার এই প্রসেস পুরো কী হবে, রিপিটেশন হবে। ক্লিয়ার? তাহলে এটা তোমাদের পড়ানো আছে, এটা একবার দেখে নেবে যে সয়েল, রক থেকে সয়েল তৈরির কি প্রসেস। নেক্সট কি হচ্ছে, ওয়াটার ট্রান্সপোর্ট সয়েল আর টার্মড অ্যাজ। যদি আমাদের কি হচ্ছে, এই যে ট্রান্সপোর্টেশন হচ্ছে কি, ভিন্ন ভিন্ন এজেন্ট দ্বারা আমাদের কি হয়, সয়েল ট্রান্সপোর্ট হয়, যার মধ্যে একটা হচ্ছে টাইপ কি, ওয়াটার। যদি ওয়াটার দ্বারা কি হয়, ট্রান্সপোর্ট হয়, তাহলে সেটাকে কি বলা হবে, অ্যালোভিয়াল সয়েল। ঠিক আছে, আর যদি এয়ার দ্বারা ট্রান্সপোর্ট হয়, তাহলে সেটাকে কি বলা হবে, অ্যায়োলাইন সয়েল। এছাড়াও আরও আছে কি, যদি আইস দ্বারা ট্রান্সপোর্ট হয় আর গ্লেসিয়ার দ্বারা ট্রান্সপোর্ট হয়, তাহলে সেটাকে গ্লেসিয়ারিক সয়েল বলা হয়। এগুলো দেখে নেবে, ঠিক আছে, তোমাদের করানো আছে, ওই পার্টটা দেখে নেবে যে কী কী টাইপের সয়েল আছে। ঠিক আছে, তার সাথে সাথে কি দেখবে, যে আমাদের ল্যাটেরাইট সয়েল, বেন্টোনাইট সয়েল, এগুলো পিট সয়েল কাকে বলে, ঠিক আছে, কী কী টাইপের মানে কি থাকে তার মধ্যে, এই জিনিসগুলো একবার দেখে নেবে। নেক্সট কি হচ্ছে, the minimum water content at which the soil just begin to crumble when roll into threads 3 mm dia is known as। যখন আমাদের কি হচ্ছে, মিনিমাম ওয়াটার কন্টেন্টে, যে মিনিমাম ওয়াটার কন্টেন্টে আমাদের কি হবে, সয়েলটা ক্রাম্বল করবে, মানে সয়েলটার মধ্যে ক্র্যাক শুরু হবে, যদি ওটাকে আমরা কি করি, 3 mm এর ডায়ার থ্রেড তৈরি করি। আর যে লিস্ট ওয়াটার কন্টেন্টে আমরা একটা সয়েলকে দিয়ে 3 mm এর কী করতে পারবো, ডায়ার থ্রেড বানাতে পারবো, সেই মিনিমাম ওয়াটার কন্টেন্টকে কী বলা হবে,
সেটাকে বলা হবে আমাদের প্লাস্টিক লিমিট। ঠিক আছে, সেটাকে কি বলা হবে আমাদের প্লাস্টিক লিমিট। এই কার্ভটা দেখেছো, এগুলোকে কি বলা হয় আটারবার্গ লিমিট। ফার্স্ট কি আছে, ফার্স্ট আছে আমাদের শ্রিঙ্ক লিমিট, শ্রিঙ্কেজ লিমিট, দেন প্লাস্টিক লিমিট, দেন লিকুইড লিমিট। প্লাস্টিক লিমিটে কী হবে, আমরা সয়েলটাকে 3 mm ডায়ার কি করতে পারবো, থ্রেড বানাতে পারবো। তাহলে শ্রিঙ্ক লিমিট কাকে বলবো, যেখানে হবে কি সয়েল আমাদের মিনিমাম যে ওয়াটার কন্টেন্টটা লাগবে, আর এর যে ওয়াটার কন্টেন্টের পরে আমাদের যদি আমরা ওয়াটার কন্টেন্ট ডিক্রিজ করি তাহলে সয়েলের ভলিউমের কোনো চেঞ্জ আসবে না। এদিকে আছে ভলিউম, সয়েলের ভলিউমের কোনো চেঞ্জ আসবে না। সেটাকে বলা হবে কি যে ওয়াটার কন্টেন্টের পরে, যে ওয়াটার কন্টেন্টের পরে সয়েলের যদি আমরা ভলিউম চেঞ্জ, যদি সয়েলের ওয়াটার কন্টেন্টকে ডিক্রিজ করি তার ভলিউমের কোনো চেঞ্জ হবে না, ভলিউম কি থাকবে কনস্ট্যান্ট। আর কি বলা যেতে পারে, যে মিনিমাম ওয়াটার কন্টেন্টে, মিনিমাম যে ওয়াটার কন্টেন্টে আমাদের সয়েলটা কি থাকবে, সয়েলটা স্যাচুরেটেড থাকবে, ফুললি কি থাকবে স্যাচুরেটেড থাকবে, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলতে পারি আমাদের শ্রিঙ্কেজ লিমিট। আর লিকুইড লিমিট, যে লিমিটের থেকে বেশি আমরা যদি ওয়াটার কন্টেন্ট বাড়াই তাহলে সয়েল কী হবে ফ্লো করতে শুরু করবে, সয়েল কী হবে ফ্লো করতে শুরু করবে, মানে অ্যাজ এ লিকুইডের মতো বিহেভ করবে, সেটাকে আমরা কি বলি, তাকে আমরা বলবো লিকুইড লিমিট। ঠিক আছে, নেক্সট কি আছে, নেক্সট আমাদের আছে এ সয়েল স্যাম্পল হ্যাজ এ স্পেসিফিক গ্র্যাভিটি অফ 2.6 and void ratio of 0.78. The water content required to fully saturated soil at the void ratio, যদি আমাদের কি আছে জি এর ভ্যালু দেওয়া আছে 2.6 আর কি আছে ভয়েড রেশিও ই এর ভ্যালু দেওয়া আছে 0.78 আর কি বলেছে আমাদের ফুললি স্যাচুরেটেড সয়েল হলে রিকোয়ার্ড হলে তাহলে তার কি ফুললি স্যাচুরেটেড সয়েল হলে ওয়াটার কন্টেন্ট কত হবে, ফুললি স্যাচুরেটেড মানে এস ইকুয়াল টু কি 1, তাহলে ডাব্লুর ভ্যালু সেটা বার করতে হবে। আমরা একটা ফর্মুলা জানি কি সাইবাগ, এসি ইকুয়াল টু ডব্লু জি। তাহলে সাইবাগের নাম দিয়ে আমাদের ওপেনিং ব্যাটসম্যান যে ছিল সাইবাগ, তার নাম দিয়ে মনে রাখবে সাইবাগ। তাহলে এস হচ্ছে স্যাচুরেশন 1, ওয়াইড রেশিও 0.78, ওয়াটার কন্টেন্ট বার করতে হবে জি 2.6, তাহলে ডব্লু ইকুয়াল টু 0.78 বাই 2.6, তাহলে এটা কাটলে কত হবে 0.3 ইকুয়াল টু 30%। ঠিক আছে, তাহলে 30% আমাদের অ্যান্সার হয়ে যাবে। আর এইখানে আর একটা জিনিস মনে রাখবে, এই যে শ্রিঙ্কেজ আমাদের এই যে লিমিট শ্রিঙ্কেজ লিমিট, হ্যাঁ শ্রিঙ্কেজ লিমিট কোন অ্যাপারেটাসের সাহায্যে বার করা হয়, সেটা হচ্ছে কি আমাদের ক্যাসাগ্যান্ডার অ্যাপারেটাসের সাহায্যে কি হয় শ্রিঙ্কেজ লিমিট আমাদের বের করা হয়। ঠিক আছে, আর কি আর ওয়াটার কন্টেন্ট কিসের সাহায্যে বের করা যাবে, ওয়াটার কন্টেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি পিকনোমিটার। ঠিক আছে, পিকনোমিটারের সাহায্যে আমরা ওয়াটার কন্টেন্ট আর স্পেসিফিক গ্র্যাভিটি দুটোই বার করতে পারি। দেন ওয়াটার কন্টেন্ট বের করার জন্য আমাদের যে টেম্পারেচার লাগে সেটা কি আমরা 105 ডিগ্রি সেন্টিগ্রেডে সয়েলকে কি 24 আওয়ার রেখে থাকি। ঠিক আছে, যদি অর্গানিক সয়েল হয় তাহলে কি হবে 80 আওয়ার, জিপসাম থাকলে 80 ডিগ্রি আর জিপসাম থাকলে 60 ডিগ্রিতে আমরা কি করে থাকি একে হিট করে থাকি, নাহলে কি হবে এর যে আমাদের এদের যে স্ট্রাকচার সেটা কি হয়ে যেতে পারে চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে, এই কিছু পয়েন্ট এগুলো মনে রাখবে কি আমাদের
এই যে সিঙ্কেজ লিমিট এটা বার করা হয় কার সাথে, ক্যাসাগ্রান্ডার অ্যাপারেটাসের সাহায্যে। আর ওয়াটার কন্টেন্ট আর স্পেসিফিক গ্র্যাভিটি পিকনোমিটার, ঠিক আছে। টেম্পারেচার কত ইউজ করা হয়, 105 ডিগ্রি। কতক্ষণ রাখতে হয় ওভেনে, ওভেনে রাখতে হয় 24 আওয়ার, ঠিক আছে। জিপসাম আর অর্গানিক সয়েল হলে এর টেম্পারেচার কী করা হয়, কমিয়ে আনা হয়। কারণ কি, কারণ হচ্ছে যদি অর্গানিক সয়েল বা জিপসাম থাকে তাহলে যদি 105 ডিগ্রিতে হিট করি তাহলে এর যে ক্রিস্টালাইন স্ট্রাকচার সেটা কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে আমাদের, ঠিক আছে। নেক্সট কি, নেক্সট আছে ইউনিফর্মিটি অফ ইউনিফর্মিটি কোফিশিয়েন্ট, ইউনিফর্মিটি কোফিশিয়েন্ট CU, CU ইকুয়াল টু কি D60/D10। আমাদের 60% অফ মেটেরিয়াল বা সয়েল যেই সাইজের থেকে কি হয়ে যাবে, যে সাইজের মধ্যে কি হবে রিটেন করবে সেটা বাই 10% মেটেরিয়াল যার মধ্যে কি হবে রিটেন করবে, ঠিক আছে। তাহলে এখানে অপশান কি হয়ে যাবে, D60/D10। আরেকটা কি হয় CU D60/D10, আরেকটা হয় কি CC কোফিশিয়েন্ট অফ কার্ভেচার, সেটাকে কি হয় D30²/D60 ইন্টু D10, ঠিক আছে। যদি আমাদের ওয়েল গ্রেডেড হতে হয়, ওয়েল গ্রেডেড, তাহলে কি হতে হবে এর সাইজ, ফর স্যান্ড, স্যান্ডে কী হতে হবে CU > 6। আর যদি গ্র্যাভেল হয় তাহলে কী হবে CU > 4, ঠিক আছে। স্যান্ডের জন্য > 6 আর গ্র্যাভেলের জন্য > 4। আর এই ক্ষেত্রে ওয়েল গ্রেডেড হতে হলে কি হবে, সিসির ভ্যালু 1 to 3 মধ্যে লাই করতে হবে, 1 to 3, 1 থেকে 3-এর মধ্যে থাকতে হবে, তাহলে এটা হবে কি ওয়েল গ্রেডেড। এছাড়া কি হয়ে যাবে, যদি আমাদের এর অন্য কোনো ভ্যালু এর থেকে নিচে হয় তাহলে এটা হয়ে যাবে আমাদের পোরলি গ্রেডেড। আর এর ভ্যালু যদি 1-এর থেকে কম হয়ে যায় বা 3-এর থেকে বেশি তাহলে সেটা হয়ে যাবে কি গ্যাপ গ্রেডেড, গ্যাপ গ্রেডেড, ঠিক আছে। এগুলো কিন্তু মনে রাখবে, ক্লিয়ার, এগুলো কিন্তু কি করবে মনে রাখবে। নেক্সট কি, নেক্সট আমাদের আছে যে লিকুইড লিমিট দেওয়া আছে 35%, প্লাস্টিক লিমিট 20%, শ্রিঙ্কেজ লিমিট 10%, তাহলে আর ন্যাচারাল কনসিস্টেন্সি দেওয়া আছে কত 25। তাহলে লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট আর শ্রিঙ্কেজ লিমিট আমাদের কি করতে বলেছে, বের করতে বলেছে। না, লিকুইড ইন্ডেক্স, প্লাস্টিক ইন্ডেক্স আর শ্রিঙ্কেজ ইন্ডেক্স। লিকুইড ইন্ডেক্স কি হচ্ছে, এটা হচ্ছে শ্রিঙ্কেজ, সেটা কত দিয়েছে 10%, এটা প্লাস্টিক 20% আর এটা 35%। আর কি দিয়েছে ন্যাচারাল কনসিস্টেন্সি কত আছে 25, মানে এইখানে আমাদের কি করবে লাই করবে, এটা হচ্ছে কি 25%। তাহলে লিকুইড ইন্ডেক্স ইকুয়াল টু কি নর্মাল কনসিস্টেন্সি মাইনাস প্লাস্টিক লিমিট বাই লিকুইড লিমিট মাইনাস প্লাস্টিক লিমিট, ঠিক আছে। আরেকটা কি হয় কনসিস্টেন্সি ইন্ডেক্স, এটা কি হয়ে যাবে লিকুইড লিমিট মাইনাস ন্যাচারাল ওয়াটার কন্টেন্ট বাই কি হচ্ছে লিকুইড লিমিট মাইনাস প্লাস্টিক লিমিট, এটা হচ্ছে কি কনসিস্টেন্সি ইন্ডেক্স। এটা জিজ্ঞেস করেনি এখানে, যেটা জিজ্ঞেস করেছে এটা বসিয়ে দাও। এন কত 25, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 35, এটা 10, তাহলে 5/15.33। নেক্সট
কি আছে, নেক্সট আছে প্লাস্টিক ইন্ডেক্স। প্লাস্টিক ইন্ডেক্স কি করলে কি, এটাই হচ্ছে আমাদের কি প্লাস্টিক ইন্ডেক্স, কি WL লিকুইড লিমিট মাইনাস প্লাস্টিক লিমিট, তাহলে কত হয়ে যাচ্ছে, লিকুইড লিমিট 35, প্লাস্টিক লিমিট 20, 15, ঠিক আছে 15, আর কি, আর শ্রিঙ্কেজ লিমিট, শ্রিঙ্কেজ লিমিট ইকুয়াল টু কি, প্লাস্টিক লিমিট মাইনাস শ্রিঙ্কেজ লিমিট, প্লাস্টিক লিমিট মাইনাস শ্রিঙ্কেজ লিমিট, ঠিক আছে। তাহলে কত আসছে, 20 মাইনাস 10, 10, তাহলে কি হলো আমাদের অপশান বি কারেক্ট, অপশান বি আমাদের কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এটা কিন্তু খুবই ভালো করে দেখে যাবে, ক্লিয়ার। এখান থেকে তোমাদের কিন্তু একটা প্রবলেম আসতে পারে। নেক্সট কি, কুইকস্যান্ড, কুইকস্যান্ড কি না, নেক্সট একটা প্রবলেম আছে, নেক্সট আর একটা প্রবলেম আছে, এটা কি আছে, the soil sample has void ratio of 0.67, তাহলে পোরোসিটি কত, ই দিয়ে দিয়েছে 0.67, তাহলে পোরোসিটি n ইকুয়াল টু কত, কি ফর্মুলা কি আছে, n ইকুয়াল টু ই বাই 1 প্লাস ই, ই কত 0.75 বাই 1 প্লাস 75, তাহলে এটা ডিভাইড করে দেবে, অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। এটা ডিভাইড করে দেবে, অ্যান্সার কি হচ্ছে তোমাদের চলে আসবে, মোটামুটি এটা হচ্ছে এটা হয়ে যাচ্ছে 3/4, আর এটা 5/4, 3/5, মোটামুটি দেখবে অ্যান্সার আসবে 0.667, ঠিক আছে, এরকমই একটা অ্যান্সার আসবে। অ্যান্সারটা একবার চেক করে নেবে, আর ক্যালকুলেটার থাকলে এটা সরি 0.66 আসবে, 0.6 আসবে অনলি, 0.6 সিমিলারলি যদি আমাদের এন ভ্যালু দেওয়া থাকে তাহলে ই কী করে বেরোবে, ই ইকুয়াল টু এন মাইনাস ই, এন ভ্যালু যদি দেওয়া থাকে তাহলে ই ইকুয়াল টু এন ডিভাইডেড বাই 1 মাইনাস এন, এখান থেকে আমরা ই এর ভ্যালু কী হচ্ছে পেয়ে যাব। আরেকটা প্রবলেম আছে কি, ক্রিটিক্যাল গ্রেডিয়েন্ট আই, ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট আই ইকুয়াল টু জি মাইনাস 1 বাই 1 প্লাস ই, এক্ষেত্রে যদি জি ইকুয়াল টু ধরে নাও 2.66, তাহলে 2.6667 মাইনাস 1 প্লাস 0.67, তাহলে এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1, ঠিক আছে। ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট এর ফর্মুলাটা দিয়েও কিন্তু প্রবলেম আসতে পারে, এটাও একবার ভালো করে কি হচ্ছে দেখে নেবে, ঠিক আছে। তাহলে দুটো প্রবলেম দেখো এখানে হয়ে গেল, দুটো প্রবলেম কিন্তু কোনো না কোনো জায়গায় তোমরা এই সাবজেক্টের মধ্যে কি করতে হবে, তোমাদের সলভ করতেই হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কুইকস্যান্ড কন্ডিশন। কুইকস্যান্ড কন্ডিশন, কুইকস্যান্ড কন্ডিশন কি, যখন আমাদের কি হবে, আমাদের সয়েল যদি কি হয়, সয়েলের নিচের থেকে ফ্লোর ফলে আপওয়ার্ড মুভমেন্ট অফ আপওয়ার্ড, যদি আমাদের পোর প্রেসার, যে পোর প্রেসার অ্যাপ্লাইড হয় তার কারণে কি হবে, তার কারণে আমাদের যদি সয়েলের যে এফেক্টিভ স্ট্রেস, এফেক্টিভ স্ট্রেস কী হয়ে যায়, জিরো হয়ে যায়। এফেক্টিভ স্ট্রেস মানে ও একদম ওয়েটলেস ফিল করতে কী করে, ফিল করে ওয়েটলেস, তার কোনো ওয়েট নেই, ঠিক আছে। যদি আমাদের কি হয়, আমাদের কোয়েশনলেস মানে স্যান্ডের মধ্যে দিয়ে যদি আপওয়ার্ড ফ্লো হয়, তাহলে অনেক সময় কী হয়, পোর ওয়াটার প্রেশারের কারণে টোটাল স্ট্রেস আর পোর ওয়াটার প্রেশার কী হয়ে যায়, ইকুয়াল হয়ে যায়। তার ফলে কী হয়, এফেক্টিভ স্ট্রেস আমাদের কী হয়ে যায়, এখানে লিখে রাখো, এফেক্টিভ স্ট্রেস ইকুয়াল টু কী হয়ে যাবে, জিরো। এফেক্টিভ স্ট্রেস যদি জিরো হয়ে যায় তখন সেই কন্ডিশনে কী হবে,
আমাদের স্যান্ড কী হয়ে যাবে, উপরে উঠে চলে আসবে। ঠিক আছে, এটা কি বলে বলা হচ্ছে কুইক স্যান্ড কন্ডিশন। তাহলে ফ্লো কন্ডিশন অকার ইন কোয়েশনলেস সয়েল, ফ্লো কন্ডিশন অকার ইন কী হবে আমাদের কোয়েশনলেস সয়েল। ঠিক আছে, কোয়েশনলেস সয়েলে আমরা এটা দেখতে পাই। আর যখন কি হয়ে যায় এফেক্টিভ স্ট্রেস কী হয়, জিরো হয়ে যায়। আর টোটাল স্ট্রেস ইকুয়াল টু কী হয়ে যায় আমাদের পোর ওয়াটার প্রেসারের সাথে কী হয়ে যায়, ইকুয়াল হয়ে গেলে আমরা কি হয় কুইক স্যান্ড কন্ডিশন দেখতে পাই। নেক্সট কি কোশ্চেনটা মনে হয় ওইদিকে রয়ে গেছে, কোশ্চেন আরও কোশ্চেন আছে এখানে। shear strength of a soil is unique function of shear stress of soil কি, shear stress হচ্ছে কি আমাদের ফাংশন অফ আমাদের কি এফেক্টিভ স্ট্রেসের কি হচ্ছে ফাংশন। ঠিক আছে, shear stress হচ্ছে কি আমাদের এফেক্টিভ স্ট্রেসের ফাংশন। ঠিক আছে, shear stress ইকুয়াল টু সি প্লাস সিগমা এন ট্যান ফাই। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের এফেক্টিভ স্ট্রেসের ফাংশন। নেক্সট কি টারজাকিস বেয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর, এটা হচ্ছে কি 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 থাকে সিগমা না এন কিউ এন এন সি এন কিউ আর এন গামা, এন সি এন কিউ আর এন গামা, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ফাংশন অফ ফাই, ফাংশন অফ কি হচ্ছে ফাই। ফাই মানে হচ্ছে কি ফ্রিকশন অ্যাঙ্গেল, এগুলো হচ্ছে কি আমাদের ফাংশন অফ ফাই। ফাই মানে হচ্ছে কি আমাদের ফ্রিকশন অ্যাঙ্গেল। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি নেগেটিভ স্কিন ফ্রিকশন অফ ফাইল। নেগেটিভ স্কিন ফ্রিকশন অফ ফাইল সেটা কি, নেগেটিভ স্কিন ফ্রিকশন অফ ফাইল হচ্ছে কি আমরা যখন কি করি সয়েলের মধ্যে কোনো পিলারকে কি করে ইনসার্ট করি বা পাইলকে ইনসার্ট করি, তাহলে কি হয় অনেক সময় কি দেখতে পাওয়া যায় যে সয়েলটা এটাকে এই যে লোডটা আসছে সেটাকে রেজিস্ট না করে আরও কি হচ্ছে সেটেল হতে কি করছে সাহায্য করছে। কি হচ্ছে পিলারের সাথে সয়েলটাও কি করছে নিচের দিকে এটা মুভ হয়ে যাচ্ছে আর একে সেটেল হতে কি করছে সাহায্য করছে। ঠিক আছে, এর ফলে কি হবে যে সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি, লোড বেয়ারিং ক্যাপাসিটি কি হবে, লোড ক্যারিং আর বেয়ারিং ক্যাপাসিটি কি হবে ডিক্রিজ করবে, কমে যায়। ঠিক আছে, পাইলের যে লোড ক্যারিং ক্যাপাসিটি কি হবে কমে যাবে, এটাই কি বলা হচ্ছে আমাদের নেগেটিভ স্কিন ফ্রিকশন। তাহলে অ্যাক্ট ডাউনওয়ার্ডস অ্যান্ড ইনক্রিজ দ্য লোড বেয়ারিং, নো দ্য অ্যাক্ট আপওয়ার্ডস না অ্যাট ডাউনওয়ার্ডস অ্যান্ড ডিক্রিজ দ্য লোড ক্যারিং ক্যাপাসিটি অফ ডাউনওয়ার্ডস অ্যান্ড ডিক্রিজিং দ্য লোড ক্যারিং ক্যাপাসিটি অফ কি হচ্ছে পাইলের আমাদের লোড ক্যারিং ক্যাপাসিটি কি করে দেয় ডিক্রিজ করে দেয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি দ্য ওয়েট অফ হ্যামার ইউজ ইন ল্যাবরেটরি লাইট ওয়েট কম্প্রেকশন টেস্ট ইজ, আমরা লাইট ওয়েটে কত ইউজ করি ওয়েট, সেটা হচ্ছে কি 2.6 আর হেভি ওয়েটে 2.5। ঠিক আছে, আর বাকি যে কন্ডিশনগুলো আছে, ঠিক আছে, বাকি যে কন্ডিশনগুলো সেগুলো দেখে নেবে। ওয়েট যে এনার্জি ফ্যাক্টর লাইট আর কম্প্যাকশনে কত থাকে 4.5, এটাও দেখে নেবে, এগুলো করানো আছে তোমাদের। টোটাল এনার্জি কতটা ডিসিপিয়েট হয় সেটাও একবার কি হচ্ছে দেখে নেবে। নেক্সট কি আসছে, the process
of soil compaction resulting from expulsion of pore water is called। কি হচ্ছে, আমরা যদি সয়েলের উপর ফার্স্টে প্রেসার দিচ্ছি তাহলে কি হবে, এর মধ্যে যে এয়ার ভয়েড আছে সেগুলো বেরিয়ে যাবে, এয়ার কি হবে, বেরিয়ে যাবে। এয়ার বেরিয়ে যাওয়াটাকে কি বলা হয়, কম্প্যাকশন। আর তারপরে কি বেরোবে, তারপরে বেরোবে ওয়াটার, ঠিক আছে। ওয়াটার বেরিয়ে যাওয়ার ঘটনাকে কি বলা হয়, ওয়াটার বেরিয়ে যাওয়ার ঘটনাকে বলা হয় কনসলিডেশন। ঠিক আছে, তাহলে ওয়াটার বেরিয়ে যাওয়ার ঘটনাকে কি বলা হয়, কনসলিডেশন। আর এয়ার বেরিয়ে যাওয়ার ঘটনাটাকে কি বলা হয়, কম্প্যাকশন। তাহলে এটা কি হবে, কনসলিডেশনে কি হয় আমাদের, কনসলিডেশনে মেনলি আমাদের কি হবে, যে ওয়াটার সয়েল থেকে কি হবে, ওয়াটার আমাদের কি হচ্ছে, বেরিয়ে যাবে। ক্লিয়ার? দেখো তোমাদের জিওটেক যে ইঞ্জিনিয়ারিং সেটা হচ্ছে কি অনেক ভাস্ট সিলেবাস, তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আমি তোমাদের করিয়ে দিলাম। ঠিক আছে, এইগুলো থেকে ম্যাক্সিমাম চান্স আছে তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, অন্য কিছু কোশ্চেন করার আগে এই কোশ্চেনগুলো অন্তত তোমরা একবার কী করছো, ভালো করে দেখে নেবে। ক্লিয়ার? আর লং টাইপ কোশ্চেনের সাজেশান তোমাদের কি হবে, তোমাদের যে অ্যাপে কিন্তু কি হবে, প্রোভাইড করে দেওয়া থাকবে। ঠিক আছে, আর এই সব পিডিএফ তোমরা কোথায়, গ্রুপে জয়েন করো, হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম গ্রুপ, সেখানে লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা এর পিডিএফ কি করতে পারবে, পেয়ে যাবে। ঠিক আছে, চলো।